আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো স্বাধীনতার ঘোষককে। ধরেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান অথবা শেখ মুজিবুর রহমান, কোনো একজন তো হবেই। এটা তো এই বিষয়ে আমিও দ্বিমত করতে পারবো না, বাংলাদেশ কোনো সাধারণ নাগরিকও দ্বিমত করতে পারবে না। তবে দ্বিমতের বিষয়টা এখানেই যে যেই হন, সাধারণ মানুষের জীবনে কী ধরনের ইম্পর্ট্যান্স নিয়ে আসবে স্বাধীনতার ঘোষককে? কোনো ধরনের কোনো ধরনের ইম্প্যাক্ট আসবে? আসবে না। স্বাধীনতার ঘোষক ফর এক্সাম্পল কী ধরনের ইম্প্যাক্ট আসবে? কোনো কারণে হয়তো জব ইন্টারভিউর ক্ষেত্রে জিজ্ঞেস করবে স্বাধীনতার ঘোষককে, হয়তো কোনো একটা এমসিকিউ থাকবে, কোনো একটা ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হবে স্বাধীনতার ঘোষককে। এর বাইরে এটা কোনো ধরনের সাধারণ মানুষের জীবনে কোনো ইম্পর্ট্যান্স নিয়ে আসবে না। এটা চিরন্ত সত্য। আসেন, আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে প্রপার এডুকেশন, প্রপার মেডিকেল সার্ভিস, প্রপার ট্রান্সপোর্টেশন উইথ সিকিউরিটি, আমাদের মা বোনদের নিরাপত্তা, আমাদের সন্তানদের নিরাপত্তা। এটা হচ্ছে আমাদের এডুকেশন, এটা হচ্ছে আমাদের নেসেসারি। এখন 16 বছর ধরে শেখ হাসিনা কী গেম খেলেন ভাই? 16 বছর ধরে শেখ হাসিনা খেলেন চেতনায় বিশ্বাসী, চেতনা বিরোধী। এই মানুষের ব্রেনের ভিতরে ইনফরমেশন ইনপুট করতে 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 আর মানুষ যখন এটা বুঝতে পারছে, রিয়েলাইজেশন করতে পারছে, দে আর ব্রাস্ট। হাসিনা কিক আউট। এখন বিএনপির এই যে ব্যাকওয়ার্ড, আমি তাদেরকে ব্যাকওয়ার্ডই বলবো, কারণ দে ডোন্ট হ্যাভ ইনফরমেশান, দে আর টোটালি বুলশিট। এদের রাজনীতি শুরু করছে ঘোষককে। আরে ভাই, এটা দিয়ে মানুষটা নিবে? তোরা এখান থেকে শিক্ষা নেস না যে হাসিনার পাচায় কীভাবে কিক করছে জনগণ? তোদের পাচায় কিক করতে বেশি দিন লাগবে না। হাসিনার মতো একদম দূরদর্শী ফেসিস্টকে লাথি দিতে মানুষের মাত্র 1 সপ্তাহ কিক আউট করে দিচ্ছে। আর তোদেরকে কী লাগবে? 24 ঘন্টা তোরা শেষ। বিএনপির এই যে ওল্ড ভার্সনের কিছু নেতার কথাবার্তা শুনলে মনে হয় দে আর লাইক এ হাসিনার কপি পেস্ট একটা প্রোডাক্ট ইন ফ্রন্ট অফ আওয়ার জনগণ। তোমরা ক্ষমতা আসো নাই ভাই। তোমরা ক্ষমতা আসতে জনগণকে কী ধরনের সুযোগ সুবিধা দিবে, এটা একটা এজেন্ডা দিয়ে ক্ষমতায় আসতে হবে। তখন বুঝবা যে জনগণ কি চাচ্ছে, এই দেশের জনগণের কী ধরনের পরিবর্তন হয়েছে। তুমি কি মনে করি 1971 সালে থেকে ওই যে 1971 থেকে 1990 সালের জনগণ যাদেরকে যা বুঝাইবা সে নিবে? আর এখনকার এডুকেশন ভিন্ন রকম। এখনকার জনগণ অনেক হাইলি এডুকেটেড উইথ গুড ইনফরমেশান, এবং তারা বুঝে তাদের কী লাগবে, তাদের সন্তানের কী লাগবে। তারা রক্ত দিছে, বুঝো না? 24শে জুলাই আন্দোলনে রক্ত দিছে, তোমরা বুঝো না এটা কীভাবে রক্ত ঢেলে দিয়েছে? তোমরা ভাবো তোমাদেরকে এরা খুব আদর করে এসে ক্ষমতা বসাই দিবে? ওরা ভোট দেওয়ার সময় ঠিকই ভেবে চিন্তে ভোট দেবে কে ভোট পাওয়ার যোগ্য। ভালো হয়ে যাও, সময় এখনও আছে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।